হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার লাল জবা গাছটাতেও বেশ অনেকগুলো ফুল ফুটেছে, আর এই সাদা জবা গাছটাতেও অনেকগুলো ফুল ফুটেছে, প্রায় 5টা 6টা সাদা জবা ফুটেছে। আর আজকে এই ছোট্ট জবাটার শুধু মাথায় মাথায় কয়েকটা ফুল ফুটেছে। আর চন্দন কালারের গাছ দুটোর কথা তো আর কিছু বলার নেই। এ তো প্রত্যেক দিন ভরে ভরে ফুল ফোটে, এত ফুল ফোটে যে সিংহাসনে দিয়েও সাজিতে অর্ধেকের বেশি ফুল থেকে যায়। আর এর আগের দিন একজন কাকাকে দিয়ে না এই গাছের ডালগুলো সমস্ত কাটিয়ে দিয়েছি। সব ডালগুলো বড় হয়ে হয়ে একদম বাড়ির ভেতরটায় চলে এসেছিল। আর আমার এই জবা গাছগুলোতেও না ছায়া পড়ে যাচ্ছিল ওই ডালগুলোর জন্য, ভালো রোদ্দুর পাচ্ছিল না জবা গাছগুলো। আর পাতা পড়ে আমার এই চাতালটা একদম পুরো ভর্তি হয়ে যাচ্ছিল। তো সেই কারণে গাছের ডালগুলো বাড়ির দিকে যে কটা ডাল এসছিল সব একদম ভালো করে ছাটিয়ে দিয়েছি। ভেজা জামা কাপড়গুলো আজকে সব নিচেই মেলে দিচ্ছি। আজকে আর ছাদে গেলাম না, খুব বেশি জামা কাপড় নেই, সেই জন্য ভাবলাম যে নিচেই দিয়ে দিই। আর বেশি জামা কাপড় না থাকলে না তখন আর ছাদে যেতে ইচ্ছা করে না। নিচের এই দড়িটা অনেকটাই লম্বা, কিন্তু এই ফুল গাছের জন্য না এখানটাতে খুব বেশি জামা কাপড় মেলা যায় না। জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এসে নিচের ঘরগুলো সব গুছিয়ে নিচের ঘরগুলো একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে না মল্লিকাদি আসবে না, তো সেই কারণে ঝাড় দেওয়া মোছা এগুলো তো সব করতে হবে। আর ঘরটা ঝাড় দেওয়া থাকলে না সুবিধা হয়, রান্নার ফাঁকে ফাঁকে তাহলে এক একটা করে ঘর মুছে নেওয়া যায়। আর যদি ঘরগুলো ঝাড় দেওয়া না থাকে তখন আবার ঝাড় দিয়ে মুছতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়। তো ভাবলাম যে রান্নাঘরে ঢোকার আগে তাহলে ঘরগুলো ঝাড় দেওয়াটা কমপ্লিট করে রাখি, তাহলে সুবিধা হবে আমার কাজের। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর ইলিশ মাছটাতে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে ইলিশ মাছ রান্না করব। যদিও আজকে রবিবার, রবিবার দিন মানেই তো হয় চিকেন নয় মটন, তবে আজকে আর চিকেন মটন হচ্ছে না, আজকে ইলিশ মাছ হচ্ছে। আর রবিবার দিন মানে তো জলখাবারটা বানানোর হাত থেকে আমার ছুটি। আজকে তো কচুরি কিনে এনেছিল, জলখাবারটা বানাতে হয়নি। ইলিশ মাছের নুন হলুদটা মাখিয়ে মিনিট 10-15 রেখে দেব, তার মধ্যে অন্যান্য কিছু কাজ সারবো, তারপরে মাছটা রান্না করব। আমার আজকের ব্লগটা আমার যে সমস্ত নতুন বন্ধুরা দেখছো, তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক দিদিরা আছো যারা প্রত্যেক দিন আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যি ভীষণ ভালো লাগে। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ইলিশ মাছটা আজকে সর্ষে বাটা দিয়ে করব। ইলিশ মাছ আমাদের বাড়িতে আসতে বেশিরভাগ সর্ষে বাটা দিয়েই হয়, তার কারণ আমিও সর্ষে বাটা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, আমার ছেলেটাও সর্ষে বাটা দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। তো ভাবলাম যে সর্ষেটা আগে থেকে একটু জলে ভিজিয়ে দিই, তাহলে সর্ষেটা খুব মিহি করে পেস্ট করা হয়। তবে এটাতে যে দেখি কালো সর্ষেটা একদম শেষ হয়ে গেছে কৌটোতে। আর ওই পুরনো সর্ষে থাকতে থাকতে তার মধ্যে তো আবার নতুনটা ঢালি না, পুরনোটা শেষ না হলে। তো এখন এই সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই ঢেলে নিচ্ছি, নিয়ে সর্ষেটা ভিজিয়ে দেবো। ইলিশ মাছটা চাপানোর আগে এই ডালটা শুকনো করতে বসাচ্ছি। অনেকটা না ডাল রয়েছে, মুসুরির ডাল। তো ডাল যতবারই করি না কেন ডাল আর কিছুতেই শেষ হতে চায় না। আসলে একমাত্র আমার বর ছাড়া আর আমরা কেউই তেমন ডাল খেতে চাই না, তো সেই কারণে ডাল আর শেষও হতে চায় না। তো ভাবলাম যে এতটা ডাল নষ্ট করে লাভ নেই, ডালটা শুকনো করে ফেলি। শুকনো করে ফেললে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখলে না বেশ ভালো লাগে খেতে, ডালটা শেষ হয়ে যাবে আমার। ডালটা শুকনো করে নামিয়ে নিয়েছি, আর এবারে ইলিশ মাছগুলো জাস্ট একটু এপিট ওপিট করে দেব। ইলিশ মাছের এই সিজনটাতে আমাদের বাড়িতে প্রায় দিনই কিন্তু ইলিশ মাছটা আসে, তার কারণ আমি যেহেতু ইলিশ মাছটা খেতে ভীষণ ভালোবাসি আর আমার বর সেটা খুব ভালো করে জানে, তো সেই জন্য ও মাঝে মধ্যেই ইলিশ মাছ নিয়ে আসে।
ইলিশ মাছ আনার কথা কখনো বলা লাগে না, নিজের থেকেই মাঝে মধ্যেই ইলিশ মাছ নিয়ে আসে। আর যখনই আনে না কেন তখন কিন্তু ছোট সাইজের ইলিশ মাছও আনে না, বেশ মোটামুটি ভালো সাইজেরই ইলিশ মাছ আনে। কারণ আমার ছেলে যেহেতু একদম ছোট ইলিশ মাছ কাঁটা বেছে খেতে পারে না, সেই কারণে যখনই আনে না কেন বেশ একটু ভালো সাইজের ইলিশ মাছই আনে। মাছের ঝোলটা ফুটে উঠেছে, সর্ষে বাটাটা দিয়ে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি। আর এবারে ভেজে রাখা মাছগুলো সব ওই দিকের বার্নারটাতে তো মাছের ঝোলটা ফুটছে, আর এইদিকে ছোট বার্নারটাতে ভাতটা বসিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এই হচ্ছে ইলিশ মাছ, আর এই বাটিটায় হচ্ছে ডাল পোড়াটা, আর ভাতটাও হয়ে গেছে। রান্নাঘর মোছা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। সন্ধ্যের পরে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে ফ্রিজ থেকে আটা মাখার বাটিটা বের করে নিচ্ছি, কারণ আটা মাখাটা নর্মাল হলে তারপরে রুটিটা করতে পারবো। আটা মাখাটা বের করে রেখে আটা মাখাটা নর্মাল হতে হতে আমি এখানে মাসের বাজারগুলো সব পাতিয়ে নিয়ে বসেছি। মাসের বাজারগুলো দিয়ে গেছে আজ 3-4 দিন হলো, তোলা হয়নি। তবে এর মধ্যে থেকে কিছু কিছু জিনিস বের করে নিয়েছি, যেমন ঠাকুরের নকুলদানা মিছরি, তারপরে ধূপকাঠি, এগুলো সব বের করে নিয়েছিলাম। আর বাদবাকি এইগুলো সব তোলা হয়নি, এগুলো এখন সব জায়গায় জায়গায় তুলব। সব কিছু তোলা হয়ে গেছে। তেলের প্যাকেটগুলো কেটে তেলের ব্যারেলটাতে ঢেলে দিচ্ছি, কারণ এই ব্যারেলটাতে একবারে ঢেলে রাখলে আমার ওখান থেকে নিতে সুবিধা হয়। আর যে যে মশলার কৌটোগুলো ফাঁকা দেখলাম সেইগুলোতেই সব মশলাগুলো ভরে রাখছি, কারণ ওই রান্না করার সময় ভরতে গেলে না তখন খুব দেরি হয়ে যায়। এবারে সময় হয়ে গেছে রাত্রের খাবারটা দেওয়ার, আর মা সবার জন্য ভাতটা বাড়ছে, মাছের ঝোলটাও গরম করে নিয়েছে। তো আজকে রাত্রে খাবারটা দেওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর একটা কোনো নতুন ব্লগে।